বালতি হলো আজকে বালতির মধ্যে না না বড় বা গামলা। আপনার এক হলে হবে কি এই আপনার গাছগুলো না আপনার এখানে ইচ্ছা মনে করেন এখানে রাখলেন না। এই গাছে একটা ব্যাপার আছে, এই গাছে বেশি মাটিতে রাখা যায় না। ও আচ্ছা এগুলাকে আচ্ছা। হয় কি মরুভূমি গাছ তো, এদের কম পানি দিতে হয়, বস মাসে 2-1 বার দিলে হয়। ওই যে ঝুলে আছে 4 মাস ধরে, ও কিছুই লাগে না। ও আচ্ছা ওকে আমি 1 বছর ধরে ও ফুল ডাল সবই দিচ্ছে, কিছুই হবে না। আচ্ছা। এই গাছে এটাতে কিন্তু সিস্টেম অন্যরকম। আপনার এই গাছে তো আপনার তো কোনো কিছু মাটি টাটি তো কিছু লাগতেছে না এই গাছ আমি নভেম্বরে ঝুলাইছি, এইভাবেই। এখনো আছে, সে ফুলও দিচ্ছে। কি দিছেন জাস্ট খালি ওষুধ দিছেন, ঔষধ দিছেন ওষুধ না, নাকি? আমি ওই যে খুলে জাস্ট খালি ওই যে ইয়েটা দিছে, ওই যে কোনটা? এই যে ইয়েটা কি, ইয়েটা কি বলে, এটার নাম কি ভুলে গেলাম। ও ও একটা পাউডার আছে ছত্রাকনাশক ছত্রাকনাশক, হ্যাঁ হ্যাঁ ছত্রাকনাশক নামটা ভুলে গেলাম। তো আপনার আমার নাম ম্যানকোজেব যেটা বলে, হ্যাঁ ও ম্যানকোজেব। হ্যাঁ হ্যাঁ ম্যান আমি ওটাই বলতে ম্যানকোজেব চাচ্ছিলাম কথা যে হচ্ছে না, ওইটা হ্যাঁ হলো হ্যাঁ যে যে ইয়ে হ্যাঁ না। হ্যাঁ ওইটাই বলতে চাচ্ছিলাম হচ্ছে ম্যান কাজা পাউডার এটা এটা হবে। এদের 1 বছর যদি আমি ঝুলাই রাখি, আমার সমস্যাটা হচ্ছে আমার আব্বু ওই যে পানি দেয় এগুলো তো বোঝে না। ওই যে দেখেন এই যে এমন গাছ কিন্তু পচে যায়, অতিরিক্ত পানি কারণে পরে দিয়ে শুকায় রাখছি এরকম। তা এরকম অনেক সময় হয় যে মানে এই গাছের বিশেষত্ব হলো যে একে আপনি পানি ছাড়া রাখবেন, গাছ মনে করবে যে পানি নাই। ও আচ্ছা 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 এই যে এটা হ্যাঁ, মনে করেন যে আপনার এই যে এই গাছ কিন্তু পানি মানে বেশি পচা পেয়ে মিনা ওরা পানি পচে বেশি গেছে, পায় মানে পচে যায় পচে পচে যায়। গেছে। তো এই গাছের মানে বড় করার মানে টাইপ হলো যে আপনাকে পানি দেওয়া যাবে না। ও যত কম পানি পাবে ও মনে করবে যে পানি নাই, তাহলে আমি পানি জড়ো করি, ও তত মোটা হবে। বেশি পানি দেবেন, ওর মানে পেটে পানি থাকবে না। তো হ্যাঁ ও এরকম সিস্টেম বুঝতে আর কি। পারছি। তো এই জন্য ওকে আপনি ঝুলে রাখেন। আমি যদি 1 বছরও রাখি, না না এর পেটে যতদিন খাবার আছে, হ্যাঁ 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 এ ফুল ফল বীজ সব দেবে। এখন বীজের সিজন না, বীজের সিজন চালু হবে আবার। এর বিভিন্ন ভ্যারাইটি আছে, এগুলো প্রত্যেকটা এক একটা ভ্যারাইটি। সাদা, ও ও আপনার ডাবল, আপনার এইগুলো এগুলো আমি বিভিন্ন সবগুলো ভ্যারাইটি। নরসিংদী, তারপর রাজশাহী, তারপর চাপাই, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করি। ও আর আচ্ছা এই আচ্ছা পাশে আছে আমার হলো আপনার এই যে ইয়েগুলো, আপনার আপনার ক্যাকটাস গুলো যে ফুল আসছে, পলিনেশন করে দেবেন, হ্যাঁ হ্যাঁ বীজ হবে আবার। অ্যাট্রাসগুলো আপনি একটু বড়টা হচ্ছে করে দিলে তার সাথে তো এ তো আপনার বৃদ্ধি হবে তো একটু একটু বালু একটু ইয়ের হ্যাঁ, মধ্যে রাখলে ওটার একটু ভিতরে রাখা, পাথর আমি দিলে। বলতে পট এখনো চেঞ্জ করি না, এগুলো করা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি তো মানে ওই আসি ঈদে, আবার ও আমি যে কাল পরশু চলে যাব। ও আচ্ছা আচ্ছা তো আপনি এখন কোথায় থাকেন? ও আমি থাকি আপনার ঢাকাতে। আপনার তো এটার জন্য তো আপনি তো দেখি সিসি ক্যামেরাও লাগাচ্ছেন আপনি। আমার এটাই বাসাতে পুরো, আমি এখান থেকে দেখি যে শুকিয়ে গেল কিনা, এগুলো কিনা বাসা থেকে বলতে হয় যে পানি টানি দিতে বা ও এরকম করতে। ও নিচে আচ্ছা বাসা আচ্ছা সব আচ্ছা আচ্ছা জায়গায়, আমার বারান্দা তো আরেক ইয়ে আছে, তো ওইখানে আমার কিন্তু সবকিছু ঢাকা থেকে আর কি ও আমাকে দেখতে না হয়। না মূলত আমার ঠিক এসব আছে ঢাকাতেই ছিল, আমি ও ঢাকা দেখলাম যে বেশি হয়ে যাচ্ছে, ও তখন আচ্ছা আচ্ছা বাসা আচ্ছা আর কি কমপ্লিট হয় নাই। যখন বাসায় উঠে ও পড়লাম, হুম হুম তখন আমি বললাম কি বাসা ওখান থেকে সব গাড়ি করে সব শিফট করে নিয়ে আসছি। হয় কি ফ্রিল্যান্সারিং করেন নাকি ফ্রিল্যান্সিং করেন নাকি না না, আপনি? আমি যে আপনার ইঞ্জিনিয়ার ভার্সিটিতে, মানে ও ত্রিপলি ও আচ্ছা ইলেকট্রিক্যাল। আচ্ছা 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 বুঝতে পারছি। আর ওইদিকে তো আমার কি একাডেমিকে আছে। আর এই যে এটা যে আগুন বুঝছেন ভাইয়া হ্যাঁ, এটা আপনি যদি মনে করেন যে ছাদের উপরে যদি একটু যদি মনে করেন হচ্ছে খাইতে দেন, সেই ক্ষেত্রে এটা আপনি চেঞ্জ করে আপনি জিও ব্যাগে দেন। জিও ব্যাগে দিবেন এক যত খাবার দিবেন তত গ্রোথ হবে। এই যে আপনার দেখতেছেন যে এর কিন্তু আপনার কিন্তু ফুল আসার মতো ইয়ে আছে আর আচ্ছা। এটাতে আপনার তো ফুল আসার এই যে আপনার ও যে ওইটাতে বড় হচ্ছে ওইটাতে আপনি পর্যাপ্ত পরিমাণ ওই হচ্ছে টাইকো কম্পোস্টটা দিবেন খাবারটা দিবেন ওখানে ও খাবার দিলে ও বড় বা আর ওর সাথে একটু একটু রাসায়নিক দেবেন একটু। আমার তো বাসায় কখনো এই কম্পোস্ট না, এবার আনলাম সবসময় দুইটা এই যে যা রান্না করে পচে ওগুলো ওর মধ্যে পচায় রাখছে, ওগুলোর পানি আর কি দেয়। ও এবার এই যে পেয়ারা গাছে অনেক প্রায় 200-র মতো মনে হয় ফুল আসছিল, এগুলো যদি আটকাতে পারে তাহলে মনে করেন যে পেয়ারা অনেক হবে। না না এই যে বাগান পেয়ারা ফুলগুলো গাছটায় আপনি তো ভার্মিটা ব্যবহার করবেন অতিরিক্ত ভার্মি হিসেবে করে হচ্ছে এবার ভার্মি এই ব্যবহার। গাছটাই আমি আর কি এই যে এইটাতে মনে হয় আপনার জাস্ট এই দেখেন খালি শুধুমাত্র মাটি আছে হ্যাঁ এখানে কিছুই, তাও এই গাছ হইতেছে, এই গাছ তো এখানে অনেক এখানে আপনার শুধুমাত্র মাটি ছাড়া কিছুই দেখতেছে এখানে যদি আপনি যদি এই যে হালকা হালকা একটু মাটি আগলায় দিয়ে একটু জৈব সারটা দিবেন এইগুলো দিলে গাছ দেখবেন যে আপনি 15 দিনের মধ্যে সাথে কিন্তু গাছের ইয়েরা অন্যরকম হয়ে গেছে আপনার। এগুলা দিতে হবে, এটাতে এতগুলা এদের ইয়ে আসছে 150 সর্বি বা 200 এরকম কিছু এত একটা সুন্দর গাছটা আপনার হয়েছে যা তা তো বলার মতো না মানে পেয়ারা তো অনেক প্রচুর পরিমাণ অনেক পেয়ারা আসছে। আসবে। এখন আটকাতে পারলেই পেয়ারা হবে, আটকাটে মানে আটকানোই মাশাল্লাহ মুশকিল। এখন আপনি খালি একটু ছত্রাকনাশক আর একটা কি জানি একটা ওষুধ দেয় আমি ওই ওষুধের নামটা আপনাকে আমার কাছে বলবো নি। ছত্রাক মানে সব না 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 ধরনের ইয়ে নাশক আছে, না না মাকড়-নাশক। এটার আপনার এই যে ফলটা আটকানোর জন্য একটা মনে করেন আমার আমায় হচ্ছে মনে করেন যে আপনি বিশাল আকারে মনে করেন এই পেয়ারা বাগান তারপরে ইয়া বাগানে ডাল পালা আগুনের দিচ্ছি, বাগান নেট এইগুলো ভাঙাই বাগান আছে। দিচ্ছি বারবার। না না এইটা আপনি ভাঙ্গে দিচ্ছেন এখন যেন আর ভাঙেন না ওইটা আপনি ভাঙালাই কোন সময় আপনি যে সময় ভাঙালাই সেই সময় আপনি ভাঙে দিচ্ছেন তার কারণ কি ওটা মনে করেন যে
ভাঙে দিলে কি হয় আরো একটু মনে করেন যে একটু গাছ মনে করেন হালকা বেশি বাড়ালো, ওটাতে আপনার হচ্ছে পেয়ারা একটু বড় হবে। পেয়ারা বড় হয়, মুকুল হচ্ছে বেশি আসবে। আপনার এখন হচ্ছে সুন্দর এই জিনিসটা, এটা তো আপনি তো এখনই ওর মধ্যে করছেন এটা। আমার বড় অ্যাকুয়ারিয়ামের শখ ছিল আগে, তো ওইটা তো ঢাকা যাওয়া চলে গেছে। অ্যাকুয়ারিয়াম কি করবে, সব মাটি মিক্সিতে ভরাইলেও না না এর না ভিতরেই গাছটা ছিল এতটুকু, ঠিক আছে, কয়েক মাস মানে বেশি দিন না না এই বছরও হয় এই নাই, গাছটা অনেক গাছ সুন্দর হয়েছে মানে অনেক, না হ্যাঁ এই গাছটা অনেক সুন্দর হয়েছে আর কি। আল্লাহ জানে এটা মানে কত আর না 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 এটা একটা কাজ করবেন কি ভাইয়া, এখন এই এটা একটু গুটি আসবে বুঝছেন, এটা করুন কি পলি ব্যাগ দিয়ে বেঁধে দিবেন। ঠিক লাগে। হ্যাঁ হ্যাঁ, পলি ব্যাগ দিয়ে বেঁধে দিলে আপনি হবে কি ওটা আপনি স্পট পড়বে না, ওই জিনিসটা খুব হচ্ছে সুন্দর থাকবে। সুন্দর থাকবে। হ্যাঁ খুব হচ্ছে সুন্দর মসৃণ থাকবে, থাকবে। হ্যাঁ মসৃণ থাকবে ওদের মানে। আর একটা করবেন কি নিচে একটু ছিদ্র করার ব্যবস্থা করবেন, হালকা একটু ছিদ্র করে দিবেন, যদি একটু পানি যদিও যায় মানে করবেন কি ওই মাথা মনে করেন স্টেবলার দিয়ে মনে করেন আটকে দিয়ে মনে করেন নিচে একটু হালকা একটু ফাঁকা রাখবেন। এতে হলে আপনার পেয়ারাটা সবচেয়ে একটু ভালো থাকে। এইগুলো কি গাছ ওই এটা? অ্যাকুয়ারিয়ামেরই। আমি তো মানে এখান থেকে সবাইকে দেই, আপনিও নিতে পারেন। মানে আমার ওই যে এত বীজ হয়, আমি তো আবার মানে বিজনেস মাইন্ডেড না। আমার প্রতি সিজনে বা ইয়েতে আমার 40, 50, 100টা বীজ হয়, প্রতি ও বীজে আচ্ছা আচ্ছা, 70 থেকে 100 থাকে, প্রায় 1000 খানেক বীজ হয়। এত বীজ আমি সবাইকে বিলাই, গাছ হয়। এটা তো মানে কোন গাছের এটা দিলেন রে? এইটা? এত যতগুলো আছে, এই ফুল যখন আপনার আমি পলিনেশন হয়, ও এখান থেকে আচ্ছা আচ্ছা শিঙের আচ্ছা। মতো, এখন যদিও নাই, সব উঠাই ফেলছি, শিঙের মতো আর কি বীজ হয়। না ভাই এই প্রত্যেকটাতে গাছটা 150-200 থাকে। এটা আমার খুব সুন্দর লাগছে, এই জিনিসটা আমার একটা খুব শখ নেওয়ার, আমার আর কি এই যে এগুলো বুঝছেন? প্রিয় আর কি। এটা সিঙ্গেল পেটাল হয়, ওই যে ওগুলা ট্রিপল পেটাল, ওই যে ওই ও গোলাপের মতো হ্যাঁ দেখতে হ্যাঁ সুন্দর হ্যাঁ ঢুকতে হ্যাঁ, এক একটা আরো ফুটবে। এগুলো যখন ফুটবে সাদা, কালো, নীল, সবুজ, মানে মানে অনেক কালার হইতে না পারে। না আমার আপনার আপনার যেটা এখানে যেটা